পূর্বে গোপালপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে এক রাজা বাস করতেন। সেই রাজার ছিল 3 রাজপুত্র। একদিন হঠাৎ রাজা অনেক অসুস্থ হয়ে পড়ে। আহ রাজা আহ। মশাই, আপনার কি হয়েছে? না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি রাজ্যের অবস্থা বলুন। রাজা মশাই, গন্ডিপাড়া গ্রামে এবার ফসল ভালো হয়নি, সবাই না খেয়ে আছে। তাই নাকি? তাহলে তো একটা ব্যবস্থা নিতেই হবে। আহ আহ কি হয়েছে আপনার? রাজবুদ্ধ মশাই, দেখেন রাজামশাইয়ের কি হয়েছে। দেখি রাজামশাইয়ের কি হয়েছে। রাজামশাই, আপনি একটু বিশ্রাম নিন। শোনো রাজকুমার আমির, তুমি কাল মন্ত্রী মশাইকে নিয়ে গ্রামে যাও, দেখে এসো কি অবস্থা, এবং রাজকোষ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। আহ আহ রাজবৈদ্য মশাই, কি হয়েছে রাজামশাইয়ের? রাজবৈদ্য মশাই, আপনি ভালোভাবে দেখুন এবং রাজাকে সুস্থ করে তুলুন। এই এক জটিল রোগ। এই রোগ কেমনে ভালো হবে রাজবৈদ্য মশাই? এই রোগের ওষুধ হলো একটা ফুল। ফুল? ওই ফুলের নাম হলো মণি ফুল। কোথায় পাওয়া যায়? ওই ফুল পাওয়া যায় চন্দ্রপুরের তারা পাহাড়ে। এ তো অনেক দূরে আর ভয়ানক জায়গা, যে একবার যায় সে আর ফিরেই আসে না। ঠিক আছে, আমি যাব। না না ভাই, তুমি যেও না। বাবা তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি গেলে এই দায়িত্ব কে পালন করবে? তুমি চিন্তা করো না, আমি যাব। ভাই, তুমি চলে গেলে রাজ্য কে সামলাবে? আমির ভাই তো গ্রামের মানুষের পাশে দাঁড়াবে। এই সুযোগে যদি অন্য রাজ্য আমাদের হামলা করে, তুমি চিন্তা করো না, আমি যাব। পরদিন সকালে রাজকুমার বিহান তারা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে ঘন জঙ্গলে এসে পড়ল। একটু বিশ্রাম নিতে একটা গাছের নিচে বসলো। ঠিক ওই সময় তুমি কি অনেক ক্লান্ত বাছা? জি হুজুর, একটু ক্লান্ত। তোমার তো অনেক দূরে যেতে হবে। আপনি আপনি কেমনে জানলেন? তুমি তোমার বাবার জন্য মণিফুল আনতে যাচ্ছ, কিন্তু এই পথে অনেক বিপদ। কিন্তু আমাকে তো মণিফুল আনতেই হবে। তবে এই নাও তাবিজ, এই তাবিজ বিপদে তোমার কাজে আসবে বাবা। ধন্যবাদ এই তাবিজের জন্য। রাজকুমার বিহান আবার রওনা দিল। অনেক দূর আসার পর দেখতে পেল বিশাল এক পাহাড়। আমি এই পাহাড় কেমনে পার হব? অতঃপর পাহাড়ের একটা পাথর সরে গেল। রাজকুমার বিহান আবার রওনা দিল। অনেক দূর আসার পর দেখতে পেল একজন বুড়ি। বুড়িমা, আপনি এখানে কি করছেন? আমি বাঁচা হারিয়ে গেছি, তুমি কেন এসেছো এখানে? মণিফুল নিতে। মণিফুল নিতে? জি বুড়িমা। আমার অনেক খিদে পেয়েছে বাছা, আমায় কিছু খেতে দেবে? হ্যাঁ বুড়িমা, এই নিন খাবার। তা তুমি কি খাবে বাছা? আমার কোনো সমস্যা নেই, আপনি খান। ধরো। এর ভিতর কি রয়েছে? জাদু পানি। এই পানি তোমাকে সাহায্য করবে। যাও বাছা,
জঙ্গলের শেষে তুমি নদী দেখবে বাছা, জি বুড়িমা। সাবধানে যাও। রাজকুমার বিহান আবার ঘোড়া নিয়ে ছুটল। অনেক দূর আসার পর দেখতে পেল এক নদী, এবং এই তীরে দাঁড়িয়ে রইল বড় একটা রাক্ষস। এ রাক্ষস, আমাকে নদী পার করে দাও। তোমাকে নদী পার করাবো? তোমাকে আমি খাবো। কি? তুমি আমাকে খাবে? তুমি আমাকে খেতে আসলে আমি তোমাকে এই পানি দিয়ে জ্বালিয়ে দেব। এই পানি তুমি কোথায় পেলে? চলো, আমাকে তারা পাহাড়ে নিয়ে যাও। ঠিক আছে, চলুন। আচ্ছা, আমি কিভাবে মণিফুল অর্জন করব? না, কখনো পারবে না। এই মণিফুল পাহারা দেয় এক সাপ। সে কখনো মণিফুলের পাশে যেতে দেয় না। কিন্তু কোনো না কোনো উপায় তো থাকবে। হ্যাঁ, উপায় একটা আছে। কি উপায়? এই লাঠি। এত বড় লাঠি আমি কেমনে উঠাবো? আপনার হাতের পানি যদি এই লাঠিতে মারেন, লাঠি ছোট হয়ে যাবে। আমরা চলে এসেছি তারা পাহাড়ে। রাজকুমার রাক্ষসের হাত থেকে নেমে গেল। পাহাড়ে ওঠার পর দেখলো অনেক সুন্দর একটা গাছ। গাছে বেগুনি রঙের অনেকগুলো সুন্দর ফুল। রাজকুমার মনোমুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ফুল থেকে চোখ সরাতেই দেখতে পেল বিশাল একটা সাপ, অনেক বড় সাপ। আমি রাজকুমার বিহান। মণিফুল। এত বড় সাহস! আমার মণিফুল নিতে আসা, আজকে তোকে খেয়ে ফেলবো। এই নাও লাঠিটা। অতঃপর রাজকুমার সাপটিকে মেরে মণিফুল অর্জন করল এবং নিজ দেশে ফিরে এলো। রাজকুমারের হাতে ওই ফুল দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বৈদ্যমশাই, এই নিন। অতঃপর রাজবৈদ্য মশাই রাজাকে ফুলের রস খাইয়ে দিল এবং রাজা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল এবং রাজ্যে শান্তি ফিরে আসলো। আজকের গল্পটা কেমন লেগেছে বন্ধুরা? আরো এমন মজার মজার গল্প দেখতে চাইলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আরো একটা নতুন গল্পে। ভালো থেকো, গল্প শোনো, গল্প নাই উড়ো। টাটা, বাই বাই।